সর্বম শুভময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। তো আমরা 30শে এপ্রিল নরসিংহ জয়ন্তী নিয়ে আলোচনা শুরু করেছিলাম, যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের অনেক কিছু বোঝার জানার আছে এই অবতার সম্বন্ধে, এবং আমাদের যে বর্তমান সময় চলছে এবং আগামী যে দিন আসছে, এই সময় আমাদের এই নরসিংহ অবতারের যে গূঢ় তত্ত্ব, যে গূঢ় মাহাত্ম্য, সেটা আমাদের বিশেষভাবে কিন্তু আয়ত্ত করা প্রয়োজন। তাহলে গত ভিডিও আমরা শেষ করেছিলাম এই জায়গায় যে গুরুর প্রবেশ, মানুষের গুরু লাভ। হোয়াট ইজ দ্য ফাংশন, হোয়াট ইজ দ্য ওয়ার্ক অফ দ্য গুরু? গুরু কি করেন? গুরু মানেই মন্ত্র প্রদান করবেন, দীক্ষা দেবেন। আমরা বলি না যে এই মন্ত্রটা কি করতে পারবো, আমার তো দীক্ষা নেই, আমার তো গুরু লাভ হয়নি। বা আমরা বলি আমার তো গুরু লাভ হয়ে গেছে, গুরু তো আমাকে দীক্ষা দিয়েছেন, আমি কি ওনার দীক্ষা মন্ত্র থাকা সত্ত্বেও এই মন্ত্রটা করতে পারবো? এরকম অনেক প্রশ্ন তো আপনাদের আমার মধ্যে হয়, আলোচনা হয়। তো শিক্ষাগুরু যেরকম আমাদের স্কুলে হোমওয়ার্ক দেন, হোম টাস্ক, সেরকম দীক্ষাগুরু আমাদের মন্ত্র দেন। মননাথ ত্রয়তে ইতি মন্ত্রা, অর্থাৎ মনকে বাঁচানোর উপায়, মনের জন্য ভ্যাকসিন, মনের জন্য স্টেরয়েড। এবং বীজ মন্ত্র যেটা, বীজ মন্ত্রর কিন্তু কোনো অর্থ হয় না, দ্যার ইজ নো মিনিং। মিনিং মানে কি? অর্থ মানেই মন চলে এলো, আমাকে বুঝতে হবে এর মানেটা কি। বীজ মন্ত্র মানেই আমার কোনো অর্থের দরকার নেই, কোনো আন্দাজ আমাকে মাথা খাটাতে হবে না, অনলি সাউন্ড, শব্দ ব্রহ্ম, ভাইব্রেশন। এই ভাইব্রেশনের মাধ্যমে আমার মনের যে স্তর, রসাতল, পাতাল লোকে আমরা পড়ে আছি, সেই লোয়েস্ট ফ্রিকোয়েন্সি থেকে ধীরে 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 জন্ম জন্মান্তর ধরে গুরু আমাদের হাত ধরে, মার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমাদের হাত ধরে গুরু আমাদের সেই বৈতরণী পার করান। এই যে মন্ত্রটা গুরু আমাদের প্রদান করেন, এই মন্ত্রর মাধ্যমে আমাদের যে স্টেট অফ দ্য মাইন্ডটা চেঞ্জ হয়। ভক্ত প্রহ্লাদকে তার পিতা হিরণ্যকশিপু বলল, তোর নারায়ণ এখানে আছে এই স্তম্ভের মধ্যে? অকপটে বলে দিল, হ্যাঁ আছে। আমরা বলবো, না 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 না, নেই নেই, ক্ষমা করে দিন হুজুর, ভুল হয়ে গেছে। আপনি আমার ইষ্ট, কারণ আমার মাইন্ড ওয়ার্ক করছে। তো গুরু আমার মনকে রিওয়ায়ার করবে, রিবুট করবে। আমরা গত ভিডিওতে আলোচনা করেছি যে মন হচ্ছে সেই ফ্রন্টিয়ার যেটা কনকার করতে হবে, দ্য লাস্ট ফ্রন্টিয়ার টু বি, দ্য ফাইনাল ফ্রন্টিয়ার টু বি কনকার্ড। ওই সীমান্তটা পার হতে হবে। জিম মরিসনের একটা দারুণ গান আছে, ব্রেক অন থ্রু টু দি আদার সাইড। যারা একটু রক মিউজিক শোনেন তারা শুনে থাকবেন। তো এই যে আমাদের অ্যাস্টেরয়েড বেল্টের আগে হচ্ছে আমাদের পৃথিবীর চারদিকে চন্দ্র ঘুরছে, বুধ, শুক্র। অ্যাস্টেরয়েড বেল্ট ক্রস করলে হচ্ছে জুপিটার আর স্যাটার্ন, একেবারে আলাদা গ্যাস জায়ান্টস, কোনো সলিড কোর নেই।
এবং হালকা, লাইটেস্ট মেটেরিয়াল হাইড্রোজেন আর হিলিয়াম দিয়ে তৈরি, অথচ এত বৃহৎ। তো যতক্ষণ মঙ্গল, শুক্র, বুধ, চন্দ্র আমাদের চালনা করছে, ততক্ষণ আমাদের একরকম অস্তিত্ব আর পরিস্থিতি। আর যখন আমরা ওই ফাইনাল ফ্রন্টিয়ার অফ দ্য মাইন্ডকে ক্রস করে, অ্যাস্ট্রয়েল বেল্টকে ক্রস করে আমরা যখন when we will break on through to the other side, তখন জুপিটার আর স্যাটার্ন, তখন সেখানে ক্ষেত্রটাই আলাদা। দ্য রেলম ইজ ডিফারেন্ট, দ্য ডোমেইন ইজ ডিফারেন্ট, দ্য ডাইমেনশন ইজ ডিফারেন্ট। এই যে মনকে ত্রাণ করা, মনকে পার করা, এই কাজ হচ্ছে গুরুর। আমরা আমাদের 360 ডিগ্রির কালপুরুষের রাশিচক্রের জোডিয়াকে কি দেখি, যে বুধ আর বৃহস্পতির ঘর মুখোমুখি, বুধ ছাত্র, গুরু গুরু। তো এই যে সমসপ্তমে বুধ বৃহস্পতির অবস্থান, ছাত্র শিক্ষকের সামনে বসে শিক্ষা গ্রহণ করবে, শিষ্য গুরুর সামনে বসে শিক্ষা এবং দীক্ষা দুটোই গ্রহণ করবে। এই গুরুর যে ভূমিকা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং সামনে আমাদের 29শে জুলাই গুরু পূর্ণিমা। আমাদের পরম্পরায় শিবযোগে গোয়াতে বিশেষ 5 দিনের সাধনা হচ্ছে ত্রিপুর রহস্য সাধনা, হাইয়েস্ট সাধনা। 10,000 শিবযোগীরা রেজিস্টার করেছে। রেজিস্ট্রেশন খোলার 3-4 ঘন্টার মধ্যে অল বুকড। অসাধারণ একটা অভিজ্ঞতা, একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে সেই সমস্ত শিবযোগীদের যাদের রেজিস্ট্রেশন হয়েছে। কারণ গুরু পূর্ণিমার দিন গুরুর সান্নিধ্যে ত্রিপুর রহস্যের মতো সাধনা শুরু হবে। তো গুরুর কাজই হচ্ছে এই মনের রিওয়ায়ারিংটা করা। আমাদের মধ্যে যে ভক্ত প্রহ্লাদ হওয়ার যে সম্ভাবনাটা, সেটাকে বাস্তবায়িত করা, ইষ্টর সঙ্গে আমাদের চেতনাকে একটা মার্জার করা। এবার বৈজ্ঞানিকদের দেখুন, লুক অ্যাট দ্য হিস্ট্রি অফ সায়েন্স। যত আবিষ্কার হয়েছে, all the discoveries so far in human civilization, human history, একটা ট্রেন্ড কিন্তু কমন, যে বৈজ্ঞানিক সায়েন্টিস্ট তার গবেষণা করে চলেছে, তার গবেষণা কক্ষে, তার ল্যাবরেটরিতে, করতে 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 একটা সময় হঠাৎ করে একটা ইউনিক, অসাধারণ একটা মুহূর্ত, যখন তার কাছে একটা রহস্য উদ্ঘাটন হয়ে যাচ্ছে। নিউটন গাছের তলায় বসে আছে, আপেলটা পড়লো। হঠাৎ মনে হলো নিউটনের যে আরে আপেলটা নিচে পড়লো কেন, ইধার উধার ডাইনে বাঁয়ে কেউ নেই ভাবা। তো এই যে মুহূর্তটা, যেটাকে আমরা আহা মোমেন্ট বলি, দ্য ওয়াও মোমেন্ট, এই মুহূর্তটা অ্যাকচুয়ালি কি? এই মুহূর্তটা সেই মুহূর্ত যখন সেই বৈজ্ঞানিকের যে চেতনা, যে ফ্রিকোয়েন্সি, সেটা প্রকৃতির সঙ্গে সিনক্রোনাইজ করে গেছে।
যে আপেলটা পড়ছে মাধ্যাকর্ষণ শক্তির জন্য একটা শক্তি, there is a pull, there is a force which is pulling the apple down. যে ঘটনাটা প্রকৃতির মধ্যে ঘটছে সেই ঘটনার মধ্যে বৈজ্ঞানিক প্রবেশ করতে পারছে, কারণ তার চেতনাটা খুলে যাচ্ছে। ডোরস অফ পারসেপশন আর ওপেনিং। যে ডোরস অফ পারসেপশন, যে বোধ তার বন্ধ ছিল, ক্লোজ ছিল যে ডোরস অফ পারসেপশন, সেই ডোরস অফ পারসেপশন তার খুলে গেল। তখন প্রকৃতির যে কার্যকলাপ, দ্য ডাইনামিক্স মেকানিক্স অফ নেচার, সেটা তার কাছে ওপেন হয়ে গেল। সেই মুহূর্তে সে বুঝতে পারল যে এই ঘটনাটা ঘটছে, এই কারণে এই জিনিস হচ্ছে। আমি বারবার অ্যালবার্ট আইনস্টাইনের হরোস্কোপ উল্লেখ করেছি যে বুধ যে নিচস্থ বৃহস্পতির ঘরে, অর্থাৎ হিউম্যান ইন্টেলিজেন্স কসমিক ইন্টেলিজেন্সের কাছে সারেন্ডার করেছে। এই যে শরণাগতি, এই যে সমর্পণ, আমাদের এখানে বেশ সমস্যা আছে। কারণ আমরা দু চারটে চমৎকার না দেখে ভাই মানতে পারছি না। কারণ আমরা সবাই বিশেষ বিজ্ঞান মনস্ক, সায়েন্টিফিক বেন্ট অফ মাইন্ড। সায়েন্সটা যেন ভগবান অন্য একজন কেউ আবিষ্কার করেছে। তো আমরা যেহেতু এক দুটো চমৎকার মিরাকলস জীবনে প্রত্যক্ষ না করে বিশ্বাসের জায়গায় আসতে পারছি না, সেই শরণাগতি, সেই সারেন্ডার, সেই সমর্পণের জায়গায় যেতে পারছি না, সেই জন্য আমাদের হয়ে যায় সবচেয়ে বড় সমস্যা। কারণ আমাদের প্রথম প্রশ্ন গুরুর প্রতি, যে গুরু অথেন্টিক, গুরু আসল তো? কারণ আমাদের তো রাম রহিমের অনেক কেস আছে। তো গুরু আগে দু চারটে আমার জীবনে ম্যাজিক করে দেখান, তারপর আমি মানবো আপনি গুরু। আমাদের মনে এইভাবে কাজ করে। তার আরেকটা কারণ হচ্ছে যে শাস্ত্র জ্ঞান নেই। যে গুরু যে ইরেজার, রাবার নিয়ে বা হোয়াইটনার নিয়ে বসে নেই আপনার সব কর্মকে কাটিয়ে দেওয়ার জন্য, সেটাও আমাদের জ্ঞান নেই। মার্কণ্ডেয়র মতো যদি কেউ ভক্ত হয়, তাহলে স্বয়ং শিব প্রকট হয়ে 16 বছরকে 16 কল্পে পরিণত করতে পারে। কিন্তু আমরা সেই কোয়ালিটিটা, আমরা প্রহ্লাদ বা মার্কণ্ডেয়, এদের যে চেতনাটা, সেই চেতনাটা আমাদের নেই, হবেও না। কিন্তু তারা যা ওই চেতনার কারণে যে অনুভবটা তাদের হয়েছে, যে সাক্ষাৎকারটা হয়েছে, সেটা আমরা কিন্তু চাই। তো বৈজ্ঞানিকদের ক্ষেত্রেও একটা মোমেন্টে, লাস্ট আমাদের যে হিগস বোসন পার্টিকেল আবিষ্কার হলো, তাতে প্রফেসর হিগস বলেছিলেন যে আমি 50 বছর ধরে এক্সপেরিমেন্ট করছি, আমার কোনো ব্রেক থ্রু হয়নি। কিন্তু হঠাৎ একদিন আমি স্কটল্যান্ডের হাইল্যান্ডসে, স্কটিশ হাইল্যান্ডসে ইভিনিং ওয়াকে যখন ছিলাম, হঠাৎ করে আমার মনের মধ্যে এই হিগস বোসনের বিষয়টা উন্মোচন হয়। তো ওই যে মুহূর্তটা যখন প্রকৃতির সঙ্গে এক হয়ে গেল, প্রকৃতির ফ্রিকোয়েন্সির সঙ্গে মানুষের ফ্রিকোয়েন্সি এক হয়ে গেল, তখন তার সেই আন্ডারস্ট্যান্ডিংটা এসে যাবে।
তখন মন বলবে সমস্যা, নাথিং টু ওয়ারি, গুরু আছে, যোগক্ষেমম বহম্যম, গুরুই আমার সব কিছু ভার নিয়েছেন, গুরুই সব কিছু করবেন, আমাকে তো আর ভাবতে হবে না। তো যতক্ষণ আমরা আমাদের সীমিত ক্ষুদ্র বুদ্ধি ক্ষমতা দিয়ে চেষ্টা করব, আমাদের চেষ্টার ফলও কিন্তু সেই সীমিত ক্ষুদ্রই হবে। কিন্তু যদি আমাদের সমর্পণ হয়, যদি আমাদের শরণাগতি থাকে, যদি মন নির্মল হয় এবং নির্মল থেকে নিশ্চল হয়, তখন কিন্তু বিশালের সঙ্গে আমাদের কানেকশন হবে। সেই দ্রৌপদীর বস্ত্রহরণের গল্প আছে, যে দ্রৌপদী তার কাপড়ের একটা দিক দাঁতে আটকে রেখেছিলেন, এই আশায় যে বস্ত্রহরণ তিনি আটকাবেন। তো তখন শ্রীকৃষ্ণ ভোজন করছিলেন, আহার গ্রহণ করছিলেন। তো রুক্মিণী বললেন যে কি দ্রৌপদীর এই অবস্থা, আর তুমি বসে 5 কোর্স লাঞ্চ খাচ্ছ। তখন শ্রীকৃষ্ণ বললেন যে আমার তো কিছু করার নেই, আমাকে তো আর ডাকছে না, সে তো নিজেই নিজের ব্যবস্থা করেছে তার কাপড় দাঁত দিয়ে ধরে থেকে। কিন্তু যে মুহূর্তে দ্রৌপদী হা কৃষ্ণ বলে উঠলেন, তারপর থেকে তো গেম চেঞ্জড। তো এই যে সারেন্ডার, শরণাগতি, ভক্তি, এটা একটা টোটালি একটা অন্য মাত্রার বিষয়, এবং এই জায়গাকে অর্জন করতে হলে একটা রিলেন্টলেস পারসিউট, ছেড়ে দিলে হবে না, হতাশ হলে হবে না, নিরাশ হলে হবে না, এবং ওভারনাইট রেজাল্টস চাইলে হবে না। আগামী ভিডিওতে এই আলোচনা আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাব। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্দ।